খেলা হবে। পিছন দিক থেকে একটা পিছন দিক থেকে ধরো একটা করে দাঁড়িয়ে রয়েছে। বাংলার এই মেলা মানে শুধুমাত্র স্টল দোকান নাগরদোলা নয়, এই মেলায় কিন্তু বাংলার অর্থনীতির চাবিকাঠি, প্রত্যন্ত গ্রাম বাংলার অর্থনীতির চাবিকাঠি কিন্তু এই মেলা। আজকে সেই মেলা আজকে শহর অঞ্চলে একটা নতুন আকার এসে গেলে। আজকের এই কর্মসূচি কিন্তু আমাদের পূর্ব নির্ধারিত কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এখানে মেলা হচ্ছে শুনেই কিন্তু আমাদের সৈনিক চাই, আলো চাই, কর্মসংস্থান চাই, খাদ্য বস্ত্র বাসস্থান এবং শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান। চালাও ইলেকট্রিকে চলছে, ইলেকট্রিক আছে। প্রায় 35 দিন হলো আমরা প্রচার করছি, তার মাঝখানে কোনো ব্রেক নেই। ফিরদৌসী বেগম আমাকে বলছিলেন যে দেখো আমাদের তো সোশ্যাল লাইফ বা তাছাড়া অন্য কোনো জীবন সেই অর্থে নেই, আমাদের সারাক্ষণ কাজের মধ্যে থাকে। আজকে যখন সুযোগ পেয়েছে একটু আনন্দ করে নাও, কারণ এরপরে আরো অনেক হেক্টিক প্রচার আছে। এবং তার থেকেও বড় কথা একটা মেলা, একটা মিলন মেলা। আজকে এখানে আমি এসেছি, এখানে সাধারণ মানুষ, এইগুলো তো তাদেরও মিডিয়াম আনন্দ করা। কাজে ঈদের মেলায় এসে আজকে আমার মনে হয় যে এই যে ওদের সাথে আনন্দটা ভাগ করে নিতে পারছি, সেটা এক প্লেট ঘুগনি হোক বা একটুখানি একটা রাইড চড়া হোক বা একটুখানি বেলুন শুটিং হোক, মানুষ মনে করে যে হ্যাঁ আমাদের মতোই আমাদের সঙ্গেই থাকে। এবং এটা শুধু প্রচারের জন্য না, আমরাও এরকমই, আমাদেরও তো মনে হয় যে একটুখানি এত কাজের মধ্যে একটুখানি ছোটবেলাটাকে যদি ফিরে পাওয়া যায় তাহলে খারাপ। লক্ষ্য করেছো? ভালো তো। এই যে একটা বলে না যে একদম অর্জুনের মতো ফোকাস রাখতে হবে, লক্ষ্যের দিকে চোখ থাকতে হবে। সেটা আমারও আছে, সেটা ফিরদৌসী বেগমেরও আছে, সেটা নজরুল আলী মন্ডলেরও আছে, এবং বাংলার মানুষেরও ঠিক জায়গায় এমটা হবে, সেটা 1 তারিখে আমরা বুঝতে পারবো। আমরা মানুষকে নিয়ে এগোতে চাই, মানুষকে সঙ্গে নিয়ে, এবং যারা মানুষকে নিয়ে এগোবে তাদের তাদের লক্ষ্য স্থির থাকা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের লক্ষ্য স্থির আছে, আমাদেরও লক্ষ্য স্থির আছে। নির্বাচনের প্রচার করতে করতে হঠাৎই বন্দুক হাতে মেলার মাঠে বেলুন ফাটাতে লেগে গেলেন সায়নী ঘোষ, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি। আর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে থেকেই যখন তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তখন থেকেই কার্যত প্রচারে নেমে পড়েছেন এই তৃণমূল প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে তিনি চুটিয়ে প্রচার করছেন। কখনো তাকে দেখা গিয়েছে দোকানের মধ্যে ঢুকে মোমো তৈরি করতে, কখনো বা দেখা গেছে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খেতে, আর এবার তিনি ধরা দিলেন একদম অন্য রূপে। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত 33 নম্বর ওয়ার্ড এবং 35 নম্বর ওয়ার্ড এলাকাতে তিনি প্রচার সারেন। প্রথমে 35 নম্বর ওয়ার্ডে তিনি একটি জনসভায় যোগ দিতে যান, এবং সেই জনসভায় যোগ দিতে যাওয়ার আগে সেখানে একটি হনুমান মন্দিরে পুজো দেন। আর হনুমান মন্দিরে শুধু পুজো দেওয়া নয়, তিনি কার্যত হনুমান চল্লিশা সেখানে পাঠ করে শোনান।
এতে খুশি সেখানে উপস্থিত মানুষজন, ভক্তবৃন্দ, এবং তারপর সেখান থেকে 35 নম্বর ওয়ার্ডের জনসভায় যোগ দিয়ে বিজেপিকে কার্যত তুলোধনা করেন সায়নী ঘোষ। এবং সেই জনসভা সেরে তিনি 33 নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি ঈদের মেলায় যোগ দেন। আর সেই ঈদের মেলাতে গিয়ে তিনি কার্যত বন্দুক হাতে ময়দানে নেমে পড়েন। একের পর এক বেলুন স্থির লক্ষ্যে শ্যুট করেন। আর তার লক্ষ্য স্থির রয়েছে তিনি আবারও জানিয়েছেন। এবং আগামী 1 জুন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বাংলার মানুষেরও লক্ষ্য স্থির রয়েছে। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে বিরোধীদেরকে কিভাবে বিদ্ধ করতে হবে সেই লক্ষ্যে স্থির রয়েছেন মানুষজন, এবং তার জয় অনিশ্চিত সেই বার্তাও কিন্তু সায়নী ঘোষ আরও একবার দিয়েছেন। তিনি বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে থাকতে চান। আর সেই কারণেই রাস্তার পাশে দাঁড়িয়ে কখনো তিনি ফুচকা খাচ্ছেন, কখনো বা এভাবে মেলায় এসে ঘুগনি খাচ্ছেন, মেলায় এসে যে ড্রাগন ট্রেন বা অন্যান্য যে সমস্ত রাইডগুলো রয়েছে সেগুলো উপভোগ করছেন। সাধারণ মানুষ যেভাবে একটি মেলাকে উপভোগ করে সেইভাবেই তিনি এই মেলাতে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে মেলাটাকে উপভোগ করতে চাইছেন। তার সাথে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম এবং রাজপুর সোনারপুর পুরসভার অন্যতম কাউন্সিলর নজরুল আলী মণ্ডলও। সকলকে সাথে নিয়েই এদিন মেলা ঘুরে দেখেন সায়নী। পাশাপাশি মেলার ঘুগনি থেকে শুরু করে মেলার অন্যান্য যে সমস্ত রাইড রয়েছে সেগুলোও উপভোগ করেন। আর বন্দুক হাতে একের পর এক বেলুন নির্দিষ্ট তাকে ফাটিয়ে যান। ঈদের দিন সায়নী ঘোষ কার্যত প্রচারে সেভাবে বেরোননি, কিন্তু সেই সুযোগে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিআইএমের সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা ভাঙড় সেখানে পৌঁছে যান। দলীয় কর্মী সমর্থক ছাড়া সেখানে উত্তরীয় দলের যে ফ্ল্যাগ সেগুলো ছাড়া তিনি সেখানে পৌঁছে যান এবং সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সাধারণ মানুষের পাশে থেকে ঈদের উৎসবে মেতে ওঠেন তিনি। তবে শেষ হাসি কে হাসবে সেটা কিন্তু ভোটের ফলাফল ঘোষণা হলেই জানা যাবে। তবে প্রচারের ময়দানে কেউ কাউকে যে এক চিলতে জমি ছাড়তে চাইছেন না সেটা কিন্তু আরও একবার পরিষ্কার হলো এই সায়নী ঘোষের বা সৃজনের মতো যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা যেভাবে মানুষের সাথে জনসংযোগ বাড়াচ্ছেন সেটার দিক থেকে লক্ষ্য করলে। সায়নী ঘোষ তিনি 33 নম্বর ওয়ার্ডে যে ঈদের মেলায় যোগ দিয়েছিলেন সেই ঈদের মেলায় যোগ দিয়ে সেখানেও কিন্তু সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন, সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। তিনি সাধারণ মানুষ সেই বার্তাও কিন্তু দিয়েছেন। আর সেই কারণেই সাধারণ মানুষের মতোই তিনি গোটা মেলাটাকে ঘুরে দেখেছেন, গোটা মেলাটাকে এনজয় করেছেন এবং তার সাথে যারা ছিলেন এই এলাকার বিধায়ক থেকে শুরু করে এই এলাকার তৃণমূল নেতৃত্ব সকলেই সায়নী ঘোষের এই যে কর্মকাণ্ড, এইভাবে মানুষের সাথে মিশে যাওয়া, সাধারণ মানুষের সাথে একাত্ম হয়ে থাকা, তাতে কিন্তু যথেষ্ট খুশি। তবে এর প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে সেদিকে কিন্তু লক্ষ্য থাকবে আমাদের সকলেরই।